এরকম একটা পারফেক্ট দই বানাতে গিয়ে কতবার যে আমি ব্যর্থ হয়েছি তা আমার কাছে হিসাব নেই। অবশেষে আলহামদুলিল্লাহ আমি সফল, অনেক সুন্দরভাবে দইটা বানাইতে পারছি। একটা কথা মনে পড়লো, ব্যর্থতা মানে এই না যে সফলতা আসবে না, প্রতিটা ব্যর্থতা আমাদের সফলতার আরো কাছে নিয়ে যায়। ভাবলাম আপনাদের সাথে দইয়ের রেসিপিটা শেয়ার করি। আমি এখানে দুধ ঘন করে জাল করে এখানে টক দই মিক্স করে নিয়েছি। এখানে 2টা বাটিতে আমি টক দই একটু মাখাই নিছি। এটা হচ্ছে মাটির পাতিল, আমার কাছে আরেকটা ছিল না, এই জন্য বাসার একটা বাটিতে দিয়ে দিলাম। তো বিসমিল্লাহ করে 2টা বাটিতেই নিয়ে নিচ্ছি। আমি আজকে নর্মালভাবে বসাবো না দইটা, আমি ভাবছি ওভেনে বসাবো। প্রায় 2 কেজি দুধকে আমি জাল করতে করতে 1 কেজির কাছাকাছি নিয়ে আসছি। এই যে 2 বাটি হয়েছে, এখন আমি এই ফয়েল পেপারটা দিয়ে মোড়ায় নিব। আমি ওভেনটা 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিছিলাম। এখন হচ্ছে 2টা বাটি ওভেনের মধ্যে বসায় দিব। আর হচ্ছে ওভেনটা চালু করব না, দেন 4-5 ঘন্টা বা 6 ঘন্টা পর এই যে আলহামদুলিল্লাহ সকালবেলা যখন আমি দইগুলা দেখলাম অনেক বেশি সুন্দর করে বসছে। এর আগে আমি অনেকবার ট্রাই করছি, কখনোই এত সুন্দর হয় নাই। টেস্টও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসছে। জানি এটা খুব কঠিন কিছু না বা বড় কিছু না, অনেকেই পারে, বাট আমি নতুন এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে নতুন করে কিছু শেখা বা পারাটা আসলেই অনেক আনন্দের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।